টা শুদ্ধ করি পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শরম নাই, শরম শরম নাই, বেহায়ার দল। ও বেহায়ার দল, এত বড় বড় কথা বলস, আউযুবিল্লাহ কেন শুদ্ধ করে জানোস না? তুই মুসলমানের সন্তান না, সীতা রানীর দুধ পান করি বড় হচ্ছ। কি লাভ হবে তোর জ্ঞান দিয়া? কি দাম হবে তোর সার্টিফিকেটের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, পড়তেও পারি, লিখতেও পারি। আমরা প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, লিখতেও পারি, পড়তেও পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله مولانا العظيم وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية إنما بعثت معلما وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم محترم صدر جلسہ گرامی قدر حضرات علماء کرام সমাবেত বেরাদরান ইসলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 2025 সালের প্রথম দিন পহেলা জানুয়ারি 2025 ইংরেজি তারিখে সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত মুক্তির চক মিফতাহুল কোরআন মাদ্রাসার 25তম মহতি সালানা জলসায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা হাদিসের একটা টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। যেই আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন কাদ জাআকুম নিশ্চয় তোমাদের নিকট এসেছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূরুন একটা আলো ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট একটা কিতাব। এখন এই আয়াতের থেকে আমাদের বুঝার বিষয় হলো আল্লাহ পাক দুইটা জিনিসের কথা বলছেন যে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে দুইটা জিনিস আসছে, একটা নূর একটা কিতাব। এখন নূরের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য কি, কিতাবে মুবিন দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য কি? তো কিতাবে মুবিন দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য স্পষ্ট যে কিতাবে মুবিন দ্বারা কোরআনে মজিদ উদ্দেশ্য, কিন্তু নূর দ্বারা উদ্দেশ্য কি? এখানে মুফাসসিরিনে কেরামদের কিছু মতবিরোধ আছে। তন্মধ্যে মশহুর মতামত যেটা সেটা হলো নূর দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য রাসূল। তাহলে আয়াতের অর্থ হলো নিশ্চয় তোমাদের নিকট এসেছে একজন রাসূল এবং একটা কিতাব, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে মাজিদ। এই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে। এখন আমাদের বুঝার বিষয় হলো প্রথমত আল্লাহ পাক রসুল শব্দ তো আরবি শব্দ, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় রাসূল শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন। তো ডাইরেক্ট কাদ জাআকুম মিনাল্লাহি রাসূলুম ওয়া কিতাবুম মুবিন যদি এইভাবে বলতেন তাহলে তো আর ব্যাখ্যার দিকে যাওয়া লাগতো না।
নবীজির উম্মত কোরআনওয়ালারা সহজে বুঝতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রসুলকে রসুল না বলি নূর বললেন কেন? 2 নম্বর, কিতাবে মুবিন আগে না বলি আগে নূর কেন বললেন? রসুলকে মুকদ্দম করলেন কেন? 3 নম্বর, এই 2 জিনিস আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আসছে, এর দ্বারা আল্লাহ পাক দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতে চান? কেন আসছে তোমাদের কাছে রাসূল এবং কোরআন? এই 2-1টা কথা আপনাদের সামনে আমি অদম যদি বলি শেষ করতে পারি তাহলে আমার কথা শেষ। প্রথম কথা হইল, নূর শব্দের অর্থ হইল আলো। এখন রসুলকে রসুল না বলি আল্লাহ পাক আলো বললেন কেন? আমাদের দেশে স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, যারা লেখাপড়া করে ছাত্র, এরা সন্ধ্যার সময় বাসা বাড়িতে পড়তে বসে। আপনাদের সিলেটে মনে হয় বসে না। সন্ধ্যার সময় ছাত্ররা ঘরে পড়তে বসে কিনা? আমার কথা আপনারা বুঝেন? বুঝলে একটু মাথা লাগবে। এদিক সেদিক না তাকাইলে ভালো, মনোযোগের সাথে শুনলে তো ওই কথা মনে থাকে। সন্ধ্যার সময় ছাত্ররা ঘরে লেখাপড়া করতে বসে কিনা? তো যেই রুমে পড়তে বসে ওই রুমে আগে লাইট জ্বালায় না আগে বই খোলে? কেন? আলো না থাকলে অন্ধকারের মধ্যে বই খুলে কি করবে? পড়তে পারবে? তাহলে বোঝা গেল বই খোলার জন্য আলো জ্বালানো, লাইট জ্বালানো পূর্ব শর্ত। এই কথাটা এখানে মনে রাখেন। এইবার ক্লাসে চলেন। ছাত্ররা ক্লাসে প্রবেশ করে, ক্লাসে বসে, যেই ক্লাসে যেই বইয়ের পড়া সেই বইটা লইয়া, যেই সাবজেক্টের বই যেই ক্লাসের শিক্ষক পড়ায় ওই বইটা লইয়া ক্লাসে বসে। ততক্ষণ পর্যন্ত ছাত্ররা বই খোলে না যতক্ষণ পর্যন্ত শিক্ষক মহোদয় ক্লাসরুমে প্রবেশ না করে। কারণ ছাত্ররা ভালো করে জানে যে গতকাল শিক্ষক মহোদয় যেটা পড়াইছেন সেটা আমরা বুঝি, এর সামনের সবকটা যেটা শিক্ষক মহোদয় পড়ান নাই এটা আমরা বুঝি না। যতক্ষণ পর্যন্ত শিক্ষক পড়াইয়া না দিবেন ততক্ষণ পর্যন্ত ছাত্ররা এই অধ্যায়টা, এই সবকটা বুঝার কোনো উপায় নাই। এই জন্য শিক্ষক মহোদয় ক্লাসে না আসলে ছাত্ররা বই খুলে লাভ নাই। তাহলে এখানে আগে শিক্ষক না আগে বই? আগে শিক্ষক। আর ঘরে যে পড়তে বসছে সেখানে আগে বই না আগে আলো? তাহলে এইখানে আগে আলো, ওইখানে আগে শিক্ষক। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো শিক্ষক কিসের মতো হইল? সবাই বুঝে নেই। শিক্ষক কিসের মতো হইল? আলোর মতো হইল।
একজন শিক্ষক বাস্তবেই আলোর মতো। যেখানে একজন শিক্ষক থাকে ওই শিক্ষকের দ্বারা একটা এলাকা আলোকিত হয়, একটা এলাকা আলোকিত হয়। কেন? শিক্ষকের দ্বারাই শিক্ষার আলো এলাকার মধ্যে চড়াইয়া পড়ে। কিন্তু কোন সময়? যখন শিক্ষক চরিত্রবান হয়। যখন শিক্ষক চরিত্রবান হয়। শিক্ষক যদি চরিত্রহীন হয়, এই শিক্ষকের দ্বারায় এলাকায় আলো চড়ায় না অন্ধকার চড়ায়? অন্ধকার চড়ায়। কারণ চরিত্রহীন শিক্ষকের দ্বারায় চরিত্রবান ছাত্র গড়ে না, চরিত্রহীন শিক্ষকের দ্বারাই চরিত্রহীন ছাত্র গড়ে। শিক্ষক যদি কলমের খোঁচায় চুরি করে, তো ছাত্র ড্যাগারের খোঁচায় ডাকাতি করবে, এটাই স্বাভাবিক। এই জন্য কোনো এলাকাতে যদি আলো চড়াইতে হয়, কিসের আলো? শিক্ষার আলো যদি চড়াইতে হয়, তাহলে সেখানে যে শিক্ষকগুলা থাকবেন ওই শিক্ষক মহোদয়গণ অবশ্যই চরিত্রবান হইতে হবে। মনে রাখতে হবে, আব্বা আম্মার চরিত্রে যদি দূষণ থাকে, সন্তান কোনোদিন চরিত্রবান হবে না। আর শিক্ষকের চরিত্রে যদি দূষণ থাকে, ছাত্র কোনোদিন চরিত্রবান হবে না। নেতার চরিত্রে যদি দূষণ থাকে, কর্মী কোনোদিন চরিত্রবান হবে না। আমার ভাইয়েরা, এতক্ষণের আলোচনার দ্বারাই নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে শিক্ষক আলোর মতো। শিক্ষক কিসের মতো? আলোর মতো। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রাসূল না বলি আলো বলছেন। কেন আলো বললেন? যেহেতু পরের জিনিসটা একটা কিতাব, একটা গ্রন্থ, তাহলে বোঝা গেল রসুলকে আল্লাহ পাক আলো বলছেন এই জন্য যে এই রসুলকে আল্লাহ পাক ওই পরবর্তী বস্তু কিতাবের জন্য শিক্ষক বানাইয়া পাঠাইছেন। কি বানাইয়া পাঠাইছেন? শিক্ষক। আর শিক্ষক যেহেতু আলোর মতো, এই জন্যই আল্লাহ পাক রসুলকে আলো বলছেন। বুঝছেন না? বুঝেন নাই? এখন শিক্ষক হওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান লাগে না? কোন কলেজের শিক্ষক, কোন মাদ্রাসার শিক্ষক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বানাইয়া পাঠাইলেন? গোটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত একটা ইউনিভার্সিটি। একটা কি? ইউনিভার্সিটি। গোটা পৃথিবীটা একটা ইউনিভার্সিটি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই বৃহত্তম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন। এর দ্বারা আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র কারা। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক বানাইয়া পাঠাইছেন। গোটা পৃথিবীতে অবস্থানকারী সমগ্র মানবতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। তবে হ্যাঁ, ছাত্ররা দুই প্রকারের হয়। এক প্রকারের ছাত্র ফরমাবরদার ছাত্র, বাধ্য ছাত্র। আরেক প্রকারের ছাত্র নাফরমান ছাত্র, অবাধ্য বেয়াদব ছাত্র হয়। বর্তমান পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই দুই প্রকারের ছাত্র আছে না নাই? জি, আছে না নাই?
যদি না থাকে তাহলে শিক্ষক মহোদয় ক্লাস করে যাওয়ার সময় মাঠের মাঝখানে যারা শিক্ষক মহোদয়কে ধইরা রড দিয়া পিটাইয়া ইঁদুর বানাইয়া হসপিটালে পাঠায়, এরা কি বাধ্য ছাত্র না নাফরমান বেয়াদব ছাত্র? এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটে কিনা? জি, আমার ভাইরা, দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের মধ্যে এরকম দুই ফাটি আছে। এক ফাটি নবীজির ফরমাবরদার ছাত্র, আরেক ফাটি নবীজির অবাধ্য নাফরমান বেয়াদব ছাত্র। ফরমাবরদার ছাত্র ওই সমস্ত ছাত্র যারা শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি প্রদান করে, আর নাফরমান বেয়াদব ছাত্র ওই সমস্ত ছাত্র যারা শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি প্রদান করে না, শিক্ষককে শিক্ষক হিসাবে যথাযথ মূল্যায়ন করে না, শিক্ষককে শিক্ষক হিসাবে যথাযথ মান্য করে না, সম্মান করে না। এরা হইল নাফরমান আর বেয়াদব ছাত্র। আমার ভাইয়েরা, নবীজির ছাত্রদের মধ্যে যেই দুই গ্রুপ, এই দুই গ্রুপের দোনো গ্রুপের গ্রুপ লিডার আছে। নবীজির ফরমাবরদার ছাত্রদের গ্রুপ লিডারের নাম আবু বকর সিদ্দিক, আর নাফরমান বেয়াদব ছাত্রদের গ্রুপ লিডারের নাম আবু জেহেল। বুঝছেন না বুঝেন নাই? জি, আপনারা বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে যাইয়া দেখেন, প্রত্যেক ক্লাসে একটা আমির সাহেব আছে। আমির সাহেব স্কুল কলেজে প্রত্যেক ক্লাসে একটা লিডার থাকে, কিটারে ক্যাপ্টেন কয়। কি কয়? ক্যাপ্টেন। মাদ্রাসার মধ্যে ক্লাসের সমস্ত ছাত্ররা আমির সাহেবের অনুসরণ করে, আমির সাহেবের কথা মানে, আর স্কুল কলেজে ক্যাপ্টেনের কথা মানে, ক্যাপ্টেনের অনুসরণ করে। কথা বুঝছেন না বুঝেন নাই? ঠিক তদ্রূপ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য ছাত্ররা গ্রুপ লিডার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান বেয়াদব ছাত্ররা তথাকথিত ওই বেয়াদব গ্রুপ লিডার আবু জেহেলকে অনুসরণ করে। আজকেও পৃথিবীতে আবু জেহেলের অনুসারী আছে না নাই? জি, শুধু কাফেরদের মধ্যে না, মুসলমানদের মধ্যেও আছে। মুসলমানদের মধ্যেও আছে। মুসলমানদের মধ্যেও যে সমস্ত মুসলমানের সন্তানেরা আবু বকরের কৃষ্টি কালচারার আদর্শকে অনুসরণ করে, এরা যদিও নামে মুসলমান হয়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য বেয়াদব ছাত্র। জি, এমনি নামে মুসলমান, এমনি নামে কি মুসলমান, কিন্তু কুল হু আল্লাহটা শুদ্ধ করেই জানে না। কুল হু আল্লাহটা শুদ্ধ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ করি জানে না। জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি মুখস্থ জানে না। শুধু তাই নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শুদ্ধ করি জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করি জানে না। এমনি কথা বলার সময় এক এক কথা এত বড় চালতা চালতা এক এক কথা ফাসমন ওজন বলে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করি জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান ছাত্র। কি ছাত্র? নাফরমান ছাত্র। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য দুটা জিনিস পাঠাইছেন। একটা হলো আলো, আর একটা হলো কিতাব। কিতাব মানি কোরআন শরীফ, আলো মানি রসুল, যিনি কোরআন শরীফের শিক্ষক। যিনি কোরআন শরীফের শিক্ষক।
এই শিক্ষকের দ্বারা ছাত্রদের মধ্যে শিক্ষার আলো অর্জন হয়, শিক্ষার আলো অর্জন হয়। আর এই আলোকে অনুসরণ করিয়া যারা পার্থিব জীবনটা চালায়, এদের জীবনটা আলোকিত হয়, শান্তিময় হয়, সুখকর হয়। যেই জীবন পরিচালনায় আলো থাকে না, অন্ধকারে জীবন পরিচালনা করে, এদের জীবন চলাটা কল্যাণকর হয় না, শান্তিময় হয় না, অশান্তিময় হয়। কথা বুঝছেন না বুঝেন না? তবে একটা আলো সিঙ্গেল অনুসরণের দ্বারাই জীবন শান্তিময় হয় না। জীবন শান্তিময় হওয়ার জন্য দুইটা আলোর সমন্বয় লাগে। দুইটা আলোর কি লাগে? সমন্বয় লাগে। এই দুইটা আলোর মধ্যে একটা আলোকে বলে নূরে জাতি, আর একটা আলোকে বলে নূরে খারেজি। মনোযোগ আসেনি? জি, মনোযোগ না থাকলে বুঝবেন না। একটা মানুষের জীবন চলা শান্তিময় হয় কয়টা আলোর দ্বারা? দুইটা আলোর দ্বারা। সিঙ্গেল একটা আলোর দ্বারাই জীবন শান্তিময় হয় না। যেই দুইটা আলোর সমন্বয় লাগে, ওই দুইটা আলোর একটাকে বলে নূরে জাতি, আর একটাকে বলে নূরে খারেজি। নূরে জাতি মানে নিজস্ব আলো, আর নূরে খারেজি মানে বাহ্যিক আলো। কথা বুঝছেন না বুঝেন না? এখন কি এখানে আমরা যে বসছি, আমরা একজন আরেকজনকে দেখি? কথা কয় না, এটা মাথা না খেলে না দেখি ত্রাণী আমারে, আমি আপনারা দেখিতাম, আপনারা আমারে দেখি ত্রাণী। কিসের কারণে? দুইটা আলোর কারণে। কয়টা আলোর কারণে? দুইটা আলোর কারণে। একটা আলোর নাম নূরে জাতি, আর একটা আলোর নাম নূরে খারেজি, অর্থাৎ নিজস্ব আলো আর বাহ্যিক আলো। নিজস্ব আলো হইল ভাইজান চোখের আলো। নিজস্ব আলো চোখের আলো। যেই মানুষটা জন্মগতভাবে অন্ধ, উনি মাহফিলে যদি বসাও থাকেন, উনি কি মাহফিলে উপস্থিত অন্য বক্তা শ্রোতা কাউকে দেখতে পাবেন? কেন? তার নিজের কাছে আলো নাই, নিজের কাছে আলো নাই, অর্থাৎ চোখে আলো নাই। আচ্ছা, চোখে আলো আছে, এই মুহূর্তে যদি প্যান্ডেলের ভিতরে যতগুলা লাইট দেওয়া আছে, এই লাইটগুলা অফ করে দেওয়া হয়, অথবা যদি কারেন্ট চলে যায়, তখন কি আমরা একজন আরেকজনকে দেখব? আপনারা দেখবেই নি আমারে? দেখতাম না। আমি আপনারা দেখতাম না। কিতা কারণ? এই লাইট না থাকার কারণে। এই লাইটের আলোটা হইল গিয়া বাহ্যিক আলো, নূরে খারেজি। নূরে খারেজি। যদি বাইরে আলো আছে, চোখে আলো নাই, লাভ নাই। চোখে আলো আছে, বাহিরে আলো নাই, তাতেও লাভ নাই। আপনার ছেলের বয়স 22 বছর, আপনি যদি তাকে হাতের মধ্যে 5 ব্যাটারির একটা টর্চ লাইট দিয়া বলেন যে বাবারে তুমি বাজারে যাইয়া আমার জন্য ঔষধ নিয়ে আসো, ছেলে বলবে আব্বা আমার তো নিজের কাছে আলো নাই, 5 ব্যাটারি টর্চ লাইট আমার কি কাজে আসবে? ঠিক না বেঠিক? চোখে আলো না থাকলে 5 ব্যাটারি লাইটের আলো কাজে, কারেন্টের আলো কাজে, চন্দ্রের আলো কাজে, সূর্যের আলো কাজে। যদি কি না থাকে? চোখে আলো না থাকে। আর চোখে আলো থাকলেও যদি নূরে খারেজি না থাকে, বাহ্যিক আলো না থাকে, হয় সূর্যের আলো, না হলে চন্দ্রের আলো, না হলে কারেন্টের লাইটের আলো, না হলে টর্চ লাইটের আলো, না হলে অন্তত কমপক্ষে মোবাইলের ভিসে দিয়ে একটা লাইটের আলো লাগবে। নতুবা অমাবস্যার রাত্রের 2টায় আপনি অন্ধকারে বাজার থেকে বাড়িতে আসতে পারবেন না। যদিও কষ্ট করে আসতে চেষ্টা করেন, আপনার সেই আশাটা নিরাপদ হবে না। সমূহ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে, সাপের কামড় খাওয়া লাগতে পারে, গর্তে পাও পড়িয়া পাও ভাঙতে পারে, রাস্তার টার্নিং না বুঝি সোজা হাঁটা দিলে বাড়িতে না যাইয়া খালের তলায় যাওয়া লাগতে পারে।
দুইটা আলোর সমন্বয়, একটা চোখের আলো আর একটা বাহ্যিক আলো, নূরে জাতি আর নূরে খারেজি। এই কথাটা বুঝছেন নি না বুঝেন নাই? হ্যাঁ, এবার বুঝেন, নূরে জাতি যেটা আপনার জীবন চলাটা শান্তিময় হওয়ার জন্য দরকার, এই নূরে জাতিটা আবার দুই ভাগে বিভক্ত। নূরে জাতিটা আবার কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটার নাম নূরে বসারত আর একটার নাম নূরে বসিরত। এগুলা ইসলামী ফিলোসফির পরিভাষা। একটার নাম নূরে বসারত আর একটার নাম নূরে বসিরত। নূরে বসারত মানে দৃষ্টির আলো আর নূরে বসিরত মানে জ্ঞানের আলো। নূরে বসিরত মানে কি? জ্ঞানের আলো। প্রকৃতপক্ষে একটা মানুষ পার্থিব জীবনে উন্নতি সাধন করতে হলে, পার্থিব জীবনে উন্নয়ন সাধন করতে হলে, পার্থিব জীবনে অগ্রগামী হইতে হলে, পার্থিব জীবনে উপরের দিকে উঠতে হলে তাহলে দুইটা আলো লাগবে, একটা নূরে বসারত লাগবে আর একটা নূরে বসিরত লাগবে। যেমনি ভাবে দৃষ্টিভাবে জ্ঞানের আলোর দরকার। একটা মানুষের কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো নাই। আরেকটা মানুষের কাছে দৃষ্টির আলো আছে, জ্ঞানের আলো আছে। দুজনের জীবনের উন্নতি সমান না। দুজনের জীবনের উন্নতি সমান না। আমার ভাইরা, দোস্ত আহবাব, একটা মানুষের কাছে দৃষ্টির আলো আছে কিন্তু ক্লাস 5ও পাশ করে নাই। ক্লাস 5ও কি করে নাই? পাশ করে নাই। এই মানুষটার জীবনের যেরকম উন্নতি করতে পারবে, আরেকটা মানুষ দৃষ্টির আলোও আছে, সাথে সাথে পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করা জ্ঞানের আলো আছে। দুজনের জীবনের উন্নতি কি সমান? হ্যাঁ, দুজনের জীবনের উন্নতি কিনা সমান না। একজন বেশির থেকে বেশি রাস্তার পাশে যে মাটি কাটে লেবাররা, এই লেবারদের সুপারভাইজার হয়তো হইতে পারবে যদি ক্লাস 2-3 পর্যন্ত যদি পড়ি থাকে। আর আক্ষরিক জ্ঞান যদি একেবারে না থাকে তাহলে সুপারভাইজারও হইতে পারবেন না। সারা জীবন লেবারি করতে হবে, রিক্সা চালাইতে হবে। আমার বেরা দুস্তাবাব, নিম্নমানের যত প্রফেশন আছে সেটা অবলম্বন করতে হবে। এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইতে পারবে না, প্রেসিডেন্ট হইতে পারবে না, ডিসি হইতে পারবে না, এসপি হইতে পারবে না, সেনা প্রধান হইতে পারবে না, পুলিশ প্রধান হইতে পারবে না, বিজিবি প্রধান হইতে পারবে না, কোনো থানা কমিটির সভাপতি হইতে পারবে না, থানা কমিটির সেক্রেটারি হইতে পারবে না, জেলা কমিটির সভাপতি হইতে পারবে না, সেক্রেটারি হইতে পারবে না, সেন্ট্রাল কমিটি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি হইতে পারবে না। ঠিক না বে ঠিক? কিসের অভাবে? দৃষ্টির আলোর অভাবে। হ্যাঁ, কিসের অভাবে? কথা কয় না। জ্ঞানের আলোর অভাবে। জ্ঞানের আলোর অভাবে। তাহলে আপনারা বুঝলেন যে একজন মানুষ পার্থিব জীবনে উন্নতি করতে হলে, উপরের দিকে উঠতে হলে দুইটা জ্ঞানের সমন্বয়, দুইটা আলোর সমন্বয় লাগে। একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। একটা দৃষ্টির আলো আর একটা কিসের আলো? জ্ঞানের আলো। দুটোটা আলো যদি একসাথে আপনার কাছে থাকে তাহলে আপনি থানা কমিটির সভাপতি সেক্রেটারি হইতে পারবেন, জেলা কমিটির সভাপতি সেক্রেটারি হইতে পারবেন, সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি হইতে পারবেন, আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইতে পারবেন, জেলা পরিষদের চেয়ারম্যান হইতে পারবেন, আপনি এসপি হইতে পারবেন, ডিসি হইতে পারবেন, সচিব হইতে পারবেন। যদি দুইটা জ্ঞান আপনার কাছে থাকে, যদি দুইটা জ্ঞান আপনার কাছে থাকে, আপনি এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবেন, প্রধানমন্ত্রী হইতে পারবেন। এই কথাটা ঠিক, কিন্তু কিন্তু আপনার এই উন্নতি, আপনার এই অগ্রগামিতা স্থায়ী হবে না। কিছু দূর যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে কোনো না কোনো এক সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাক্সিডেন্ট করতে হবে। অ্যাক্সিডেন্ট করা মানি কোনো সময় জেলখানায় ঢুকতে হবে, নতবা বর্ডার ক্রস করতে হবে।
আপনারা কেউ মনে কষ্ট নিয়েন না, কেউ খুশিও হইয়েন না। আমি কাউকে টার্গেট করি কথা বলতেছি না, কারণ টার্গেট কথা কাকে বলবো, টার্গেট কাকে করব। আমরা তো সবাই এক নৌকার মাঝি, খেজুর তো সৌদি আরবের কেউ নাই। আমরা কয়দিন আগে হয়তো আমি ফালাইতেছি, কয়দিন পরে আপনি ফালাইতেছেন, আর কয়দিন পরে আরেকজন পালাবে। দেশ ছাড়ি ভাগা এটা আমাদের কারোর জন্য নির্দিষ্ট না তো। জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, অ্যাক্সিডেন্ট আপনাকে করতেই হবে। এই অ্যাক্সিডেন্ট করার কারণ হলো দুইটা আলোর সমন্বয়ে আপনার জীবন চলে, একটা দৃষ্টির আলো আর একটা জ্ঞানের আলো। কিন্তু এই জ্ঞানের আলোটার ভিতরে সমস্যা, জ্ঞানের আলোটার মধ্যে কি সমস্যা। আপনি যেই জ্ঞানের আলোর দ্বারা পৃথিবীর জীবনের উন্নয়ন সাধন করেন, এই জ্ঞানটা দুই প্রকার। এই জ্ঞানটা কয় প্রকার? একটার নাম আকলে মাস, আর একটার নাম আকলে মায়াত। মনোযোগ আসেনি? একটার নাম আকলে মাস, আর একটার নাম আকলে মায়াত। আকলে মাস ওই জ্ঞানকে বলে যেই জ্ঞানের দ্বারা পার্থিব জীবনের উন্নতি সাধন করা যায়, পার্থিব জীবনকে সুসজ্জিত করা যায়। আর আকলে মায়াত বলা হয় ওই জ্ঞানকে যেই জ্ঞানের দ্বারায় পরজীবনকে সুসজ্জিত করা যায়, কবরের জীবনকে সাজানো যায়, আখিরাতের জীবনকে সাজানো যায়, আখিরাতের জীবনকে উন্নত করা যায়। সেই জ্ঞানটাকে বলে আকলে মায়াত। আকলে আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনার কাছে 10 একর জায়গা আছে, 1 কোটি টাকা আছে। আপনি ওই জায়গার মধ্যে ডবল ইউনিটের 5 তলা একটা ভবন উঠাবেন। ফেনীর হুজুর ফরিদউদ্দিন আল মোবারকের কাছে আসি বললেন, হুজুর আমাকে 2 ইউনিটের 5 তলা ভবনের একটা ড্রয়িং করে দেন, একটা প্ল্যান, একটা এস্টিমেট করে দেন, যাতে আমার সাশ্রয় হয়, পয়সাও অপচয় না হয়, ভবনটাও মজবুত হয়, সুন্দর হয়, পরবর্তীতে আমি যেন পস্তানো না লাগে। ফরিদউদ্দিন আল মোবারক ফেনীর হুজুর বলল, ভাই আমি তো এই কাজের কারিগর না, এইটার জন্য আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের কাছে যান। ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে একটা প্ল্যান, একটা এস্টিমেট বানাইয়া দিবে, সাথে আপনাকে একটা সুন্দর ড্রয়িং করে দিবে। ওই ড্রয়িং আর প্ল্যান এস্টিমেট আপনি একজন রাজমিস্ত্রি হেড, সাব কন্ট্রাক্টরকে দিয়া যদি বলেন এই ড্রয়িং অনুসারে আমারে ঘর তৈরি করে দাও, সে ঘর তৈরি করে দিবে। ফরিদউদ্দিন আল মোবারক ফেনীর হুজুরের দ্বারা এই কাজ সম্ভব না, কারণ সে ইঞ্জিনিয়ার না। ঠিক আছে নি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইঞ্জিনিয়ার সাহেব ঢাকার শান্তিনগর জামে মসজিদে প্রতি জুমায় জুমার নামাজ পড়েন। একবারে প্রথম কাতারে ইমাম সাহেবের ডাইনি বামে বসে। একদিন ঘটনাক্রমে খতিব সাহেব কক্সবাজার চলে গেছে বয়ানে। সেদিন খতিব সাহেব নাই। মসজিদের সেক্রেটারি সাহেব ইঞ্জিনিয়ার সাহেবকে বলে, ইঞ্জিনিয়ার সাহেব আপনি তো উচ্চ শিক্ষিত মানুষ ও অনেক জ্ঞানী মানুষ, আজকে আমাদের খতিব সাহেব নাই, আমাদের হুজুর জুমার নামাজের আগে 1 ঘন্টা বয়ান করেন, এরপরে মুখস্থ মিম্বরে দাঁড়াইয়া খুতবা দেন, এরপরে জুমার নামাজের ইমামতি করেন, নামাজ শেষে মুসল্লিদেরকে লইয়া দোয়া করেন, দোয়ার মাধ্যমে জুমার নামাজটা সম্পাদন শেষ করেন। আজকে খতিব সাহেবের এই কাজটা আপনি একটু মেহরবানি করে চালাইয়া যান। ইঞ্জিনিয়ার সাহেব বলবেন, ভাই আমি এই লোক না, আমি বিল্ডিংয়ের প্ল্যান এস্টিমেট করতে জানি, কিন্তু জুমার নামাজের ইমামত সম্পাদন করতে জানি না। ঠিক না বে ঠিক? এইবার এই দুইজন, একজনের বিল্ডিংয়ের প্ল্যান এস্টিমেট করতে জানে না, আর একজন জুমার নামাজের খতিবি করতে জানে না। এই দুইজনের কাকে আপনি জ্ঞানী বলবেন, কাকে অজ্ঞ বলবেন? একটু বুঝি শুনি উত্তর দেন।
বলেন না হোক কারবা মাশাআল্লাহ। আমার এক ভাই আপনাদের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিয়েছেন। এই দুইজনের কাউকে আপনি মূর্খ বলতে পারবেন না, দুজন জ্ঞানী। দুজন কি জ্ঞানী? একজনের কাছে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করার জ্ঞান আছে, এটা পার্থিব জীবনের উন্নতির জ্ঞান। আরেকজনের কাছে আল্লাহু আকবার কোরআন হাদিসের জ্ঞান আছে, এটা পরজগতের উন্নয়নের জ্ঞান। আমার ভাইরা, দুনিয়ার জ্ঞান দিয়া বাথরুম সাজাইলেন, এই বাথরুমে আপনি কদিন জরুরত পুরা করবেন? দুনিয়ার জ্ঞান দিয়ে আপনি ড্রয়িং রুম সাজালেন, এই ড্রয়িং রুমে কয়দিন থাকবেন? দুনিয়ার জ্ঞান দিয়ে আপনার স্লিপিং রুম বেডরুম সাজাইলেন, এই বেডরুমে আপনি কয়দিন ঘুমাবেন? শেষ পর্যন্ত আপনাকে কবরে যাইতে হবে কিনা? কবরে যাইতে হবে না? তো সেখানে কবরটাতে একটু শান্তিতে ঘুমানোর জন্য সেটারে একটু সাজানোর দরকার না? আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দারে ফানি কি সজাওয়াট पर ना जा, नेकी उसे अपने असली घर सजा, फिर वहाँ तू चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़न मन नजा। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ড্রয়িং রুম, দুনিয়ার বেডরুম, দুনিয়ার বাথরুম যতই সাজাইবা না কেন, শেষ পর্যন্ত এখানে তুমি থাকতে পারবে না। তোমার আসল ঘরে তোমাকে যাইতে হবে। আসল ঘর কোনটা? কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন বাব যাদের সবই তোমার পর মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। এই জন্য খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, এই অস্থায়ী দুনিয়াকে সজ্জিত করতে যাইও না। বাথরুম বেশি সাজাইও না, ড্রয়িং রুম বেশি সাজাইও না, বেডরুম বেশি সাজাইও না। যদি পারো এইখানে কর্ম করি, এইখানের কর্মের দ্বারা তোমার আসল বাড়ি, আসল ঘর, কবরটাকে সুসজ্জিত করো। दारे पानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहाँ तू चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़म मन नजा। আমার ভাইরা বন্ধুরা, দুইজন মানুষ, একজন ইঞ্জিনিয়ার আর একজন খতিব, এই দুইজনের মধ্যে কে জ্ঞানী আর কে অজ্ঞ? দুইজনের কেউ অজ্ঞ নয়, দুজন জ্ঞানী। একজনের কাছে পার্থিব জীবনের জ্ঞান, আরেকজনের কাছে পরজীবনের জ্ঞান। ও ভাইয়েরা, একজনে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে না, কিন্তু নামাজের ভিতরে বাইরে কয় ফরজ সেটা জানে, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা সেটা জানে, কি কি কারণে নামাজের মধ্যে সিজদায়ে ওয়াজিব হয় সেটা জানে। আমার ভাইয়েরা, গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা সেটা উনি ঠিক মতো জানে। আল্লাহু আকবার। কোরআন করিম, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনে কারিমের সহি তেলাওয়াত জানে, কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব হয়তো বিল্ডিং এর প্ল্যান এস্টিমেট করতে জানে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পড়তে জানে না। ওই স্টেজে বক্তব্য দিতে গেলে সেখানে মানুষের দৃষ্টি আকৃষ্ট করার জন্য বিসমিল্লাহটা পড়ি বক্তব্যটা শুরু করতে চায়, কিন্তু বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শরম নাই, শরম, শরম নাই বেহায়ার দল। ও বেহায়ার দল, এত বড় বড় কথা বলস, আউযুবিল্লাহ কেন শুদ্ধ করে জানোস না? তুই মুসলমানের সন্তান না, সীতার রানীর দুধ পান করে বড় হইছ। কি লাভ হবে তোর জ্ঞান দিয়া? কি দাম হবে তোর সার্টিফিকেটের?
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, পড়তেও পারি, লিখতেও পারি। আমরা প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, লিখতেও পারি, পড়তেও পারি। আমাদের সামনে ইংরেজি ফর্ম আসলে আমরা সেই ফর্ম ফিল আপ করার জন্য তোদের শরণাপন্ন হই না, কিন্তু তোরা তো একটু আরবি জানোস না। আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়্যা বাংলাদেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নাম একজনও শুদ্ধ করে উচ্চারণ করতে জানে না। মনে হয় যেন দাঁত ভাঙ্গি যাবে। এরপরেও মোল্লা মৌলবী দেখলে, মিয়া সাহেব দেখলে মনে করে কিছু বুঝে সুঝে না। জানে কয় ভাষা? শুধু দুইটা। জানে কয় ভাষা? শুধু দুইটা, বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি, এর বাইরে আর কিছু জানে না। ফরিদুদ্দিন বাংলা জানে, উর্দু জানে, ফার্সি জানে, আরবি জানে, ইংরেজি জানে। ফরিদুদ্দিন আল মুবারক কয় ভাষা জানে? 5টা ভাষা জানে। বাংলা তো মাতৃভাষা, উর্দু জানে, সে উর্দু মিডিয়ায় পড়ছে, পড়াইছে। উর্দু মিডিয়ায় পড়ছে, পড়াইছে, ঘন্টার পর ঘন্টা উর্দু ভাষায় সে তাকরীর করতে পারে, বক্তব্য দিতে পারে। সে আরবি জানে, সে 16 বছর বুখারী শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসছে। আরবি না জানলে বুখারী পড়াইতে পারেনি রে বেটা। হ্যাঁ, ফরিদুদ্দিন ফার্সি জানে, ফার্সি না জানলে ওই ফরিদুদ্দিনের ইউটিউবে ইসুদ্দ লেখার বয়ান আছে আটাজারি কলেজ মাঠের, সেটা শুনি দেখিও কি পরিমাণ। ফরিদুদ্দিন আল্লামা জামির মোহাব্বতনামা কিতাবের হাফেজ বেটা। ভাষা দুইটা জানোস, শুধু বাংলা আর ইংরেজি, তাও ইংরেজি পরিপূর্ণ না। ইংরেজি কিনা পরিপূর্ণ না। তুমি যেরকম অসম্পূর্ণ, আমি এরকম অসম্পূর্ণ। এরপরে তোমার এত বাহাদুরি, এরপরে মোল্লা মৌলবীদেরকে কানা চোখে দেখা, খাটো চোখে দেখা, মোল্লা মৌলবীরা কিছু বুঝে না মনে করা। বেটা বেয়াদ্দম, বিসমিল্লাহ পড়তে পারস না শুদ্ধ করি। জানাজার নামাজ পড়ার জন্য যায়, জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করি জানে না, বেশরম। আমার ভাইরা দোস্ত বাব, আপনার কাছে দুইটা জ্ঞান আছে। একটা জ্ঞানের নাম আকলে মাস, আর একটা জ্ঞানের নাম আকলে মাদ। যদি আপনার কাছে জ্ঞানের আলো থাকে, জ্ঞানের আলো নূরে বসিরত, সেটা কোন জ্ঞানের আলো? আকলে মাসের আলো না আকলে মাদের আলো? পার্থিব জীবনের জ্ঞানের আলো না পরজীবনের জ্ঞানের আলো? যদি পার্থিব জীবনের জ্ঞানের আলোর সাথে নূরে বসিরত দৃষ্টির আলোর সমন্বয় করেন, তাহলেও আপনি পার্থিব জীবনে উন্নতি করবেন। তবে এই উন্নতি স্থায়ী হবে না, এক সময় অ্যাক্সিডেন্ট করতে হবে, হয় রিমান্ডে যাইয়া পুলিশের ফিটানি খেতে হবে, আল্লাহু আকবার, না হইলে বর্ডার ক্রস করে দেশ ছাড়িয়া ব্যাগতে হবে। এইটার নাম অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টটা হয় কেন? যেই জ্ঞানের আলো দৃষ্টির আলোর সাথে সমন্বয় করছেন, ওই জ্ঞানটা পার্থিব জীবনের জ্ঞান, পরজীবনের জ্ঞান না। আমার ভাইরা দোস্ত আবাব, যাদের দৃষ্টির আলোর সাথে পরজীবনের জ্ঞানের আলোর সমন্বয় ঘটছে, এদের জীবনে উন্নতি, উন্নতি, অ্যাক্সিডেন্ট বলতে কিছু না। আমার ভাইরা দোস্ত আবাব, আপনারা শাইখে কুড়িয়া রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে বাগা রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, শাইখে বরুনি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন। উনাদের জীবনে উন্নতি, উন্নতি, উন্নতি। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবন দেখেন, এদের জীবনে উন্নতি, উন্নতি। এদের জীবনের মধ্যে অ্যাক্সিডেন্ট নাই। কারণ হলো
এরা যেই জ্ঞানের আলোর সাথে দৃষ্টির আলোর সমন্বয় করছে, ওই জ্ঞান পার্থিব জগতের জ্ঞান নয়, ওইটা পর জগতের জ্ঞান। নূরে আকলে মাআদ, নূরে আকলে মাআদ, নূরে আকলে মাআদ, নূরে বসিরতে মাআদ। পর জগতের জ্ঞানের আলোর সাথে যদি দৃষ্টির আলোর সমন্বয় হয়, তখন এই আলোতে মানুষ পথ চললে মানুষের পথ চলা সফল হয়, মানুষের পথ চলা সুখময় হয়, মানুষের পথ চলা শান্তিময় হয়। আর এই পথ চলার মধ্যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্ট করে না। আমার বেইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর বলছেন, আলো বলছেন। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত হলেন কেমনে? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত হয়েছেন নূরে আকলে মাআদের দ্বারা, নূরে আকলে কোরআনের দ্বারা, নূরে আকলে মাআদের দ্বারা, নূরে আকলে কোরআনের দ্বারা। ও বেরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক বানাইয়া যে দুনিয়াতে পাঠাইছেন, কিসের শিক্ষক? আল্লাহু আকবার, উলুমে কোরআনের শিক্ষক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। মাশাআল্লাহ, ভাই মুখতার মিয়া সাহেব এই মাদ্রাসার জন্য নগদ 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মেন্দিবাগ নিবাসী ভাই মুখতার মিয়া সাহেব মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়েছেন। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইতেছিলাম, এই দিকেই আপনাদেরকে নিয়ে যাইতেছিলাম যে মানুষের মধ্যে পরজগতের জ্ঞানের আলো। শোনেন, এটাকে কোনোভাবে গিনার সাথে কথা বলবেন না। আপনারা টাকা দিলে পারবেন নি আপনি এটা করতে, আপনি পারবেন না। আকল আল্লাহ পাকের দেওয়া দৌলত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ যাকে ইচ্ছা তাকে দে, যার থেকে ইচ্ছা তার থেকে সলব করে। জালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার। আল্লাহ পাক যে আমাকে রাস্তায় নামায় নাই। মাশাআল্লাহ। আরেকজন মুখতার মিয়া ভাই পশ্চিম মুরাদপুর 3,000 টাকা। আল্লাহ কবুল ফরমান। আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চাইতেছিলাম। জনাব ওমর আলী সাহেব নলুয়া 2,000 টাকা। আল্লাহ কবুল ফরমান। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম এই পরজগতের জ্ঞানের আলোটা মানুষ পায় কোথায়, পরজগতের জ্ঞানের আলোটা মানুষ অর্জন করে কোত্থেকে। পরজগতের জ্ঞানের আলো অর্জন করার পাওয়ার হাউস হলো মাদ্রাসা। পাওয়ার হাউস কি? মাদ্রাসা। একটা ছেলেকে 5 বছর বয়সে 6 বছর বয়সে আপনি আল্লাহু আকবার মুক্তির চক মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের হাতে উঠাইয়া দেন। হুজুর 12 বছর আপনার এই কলিজার টুকরাটাকে প্রসেস করিয়া আপনাকে একজন হক্কানি বিজ্ঞ আলেম পরজগতের জ্ঞানের আলোয় আলোকিত সন্তান উপহার দিবেন। আর যদি আপনি ভুল করেন, পথ দেখাইতে যদি ভুল করেন, মুক্তির চক মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুরের হাতে না দিয়া কোন চরিত্রহীন শিক্ষকের সামনে যদি বসাইয়া দেন, তো উনি আপনাকে 12 বছর প্রসেস করে একজন সন্ত্রাসী উপহার দিবে, একজন মদদি উপহার দিবে, একজন ফ্রি ফায়ার আর পাবজি গেমের প্লেয়ার উপহার দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান এখনো সময় আছে, এখনো সন্তানদেরকে নষ্ট হওয়ার থেকে বাঁচান। এখনো 5 বছর 6 বছর যে সন্তানদের বয়স, এদেরকে একটা নুরানি মাদ্রাসায় দেন, নুরানির থেকে ট্রান্সফার করে 3 বছর পরে একটা হেফজখানায় ঢুকান, আর 3 বছর পরে হাফেজ হওয়ার পর ওইটাকে একটা কিতাবখানায় ঢুকান। এই কিতাবখানায় এখন শর্ট কোর্স বাইরেছে,
আগের মতো 12 বছরও লাগে না, এখন 7 বছরের কোর্স বাইর হয়েছে। একটা হাফেজ ছেলে 7 বছর লেখাপড়া করার পরে আপনার জন্য একটা সোনার টুকরা হইয়া বাইর হবে, সোনার টুকরা। আল্লাহু আকবার। পার্থিব জগতের জ্ঞানের আলো না, পরজগতের জ্ঞানের আলো হইয়া বাইর হবে। এই সন্তান যত বড়ই হোক, যত উন্নতিই করুক, অন্তত আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম। এই জন্য আমাদের এই কারখানাগুলার দরকার আছে না নাই? জি, এগুলা কিসের কারখানা? এগুলা আপনার সন্তানদের মাথার ভিতরে পরজগতের জ্ঞানের আলো ঢুকানোর কারখানা। অতএব এই কারখানাগুলো যেভাবে টিকে থাকে কিয়ামত পর্যন্ত, সেই ব্যবস্থা হরেশচন্দ্র আর সীতারানীরা করবে। কথা কই, হরেশচন্দ্ররা করবে না মুসলমানদেরকে করতে হবে, ইমানদারদেরকে করতে হবে। মুসলমানের মধ্যে যারা খাঁটি ইমানদার, নেক আমল করনেওয়ালা আছে, তাদেরকে করতে হবে।